আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আমি আলোচনা করব হযরত মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয়। আজকের এই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি সকলের কাছে একটা কথার আবদার করছি, যেহেতু আমার চ্যানেলে যারা আছো সকলকে অফরন্ত শুকরিয়া। আল্লাহ সকলকে ভালো রাখুক। আর বিশেষ করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, সকলে জানো আমার এই চ্যানেলটা ইসলামিক চ্যানেল। এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয়, সেই জন্য করে সকলের কাছে আবদার করব আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। হযরত মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয়। আসল নাম শেখ আহমেদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। উপাধি মুজাদ্দেদে আলফে সানি, ইমামে রব্বানি। জন্ম 1564 খ্রিস্টাব্দ, 971 হিজরি। জন্মস্থান সিরহিন্দ, পাঞ্জাব, বর্তমান ভারত। ইন্তেকাল 1624 খ্রিস্টাব্দে, 1034 হিজরি। মাজার সিরহিন্দ শরীফ, পাঞ্জাব, ভারত। তরিকা নকশবন্দিয়া তরিকা। পিতা শাইখ আব্দুল আহমদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। মাতা জওয়ানি বিবি রহমাতুল্লাহ আলাইহি। কিছু ঐতিহাসিক সূত্রে তার মাতার নাম পাওয়া যায়। স্ত্রী বিবি জায়দা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সুলতান হুসাইন আরকুনের কন্যা। সন্তান তার 7 জন পুত্র এবং 3 জন কন্যা ছিলেন। এদের মধ্যে বড় সাহেবজাদা খাজা মোহাম্মদ সাদেক রহমাতুল্লাহ আলাইহি এবং তার উত্তরসূরি খাজা মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কেন তাকে মুজাদ্দেদে আলফে সানি বলা হয়? ইসলামের দ্বিতীয় 1000 বছরের শুরুতে তিনি ইসলামী আকিদা, শরিয়াত ও সুন্নাহ বড় ভূমিকা রাখেন। এজন্য আলেমরা তাকে এই উপাধি দিয়েছে। মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির অমূল্য শিক্ষা। শরীয়ত ছাড়া তাসাউফ পূর্ণ হতে পারে না। তিনি আমাদের শিখিয়েছেন কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে, বিদআত থেকে দূরে থাকতে, অন্তরকে পরিশুদ্ধ রাখতে, আল্লাহর উপর পূর্ণ ভালোবাসা রাখতে। আল্লাহ আমাদের সকলকে সত্য পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত জীবনী ছিল আমার আলোচনা। যদি আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, সকলে মার্জনা করবে। আর বিশেষ করে সকলের কাছে একটা আবদার, সকলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, ইসলাম শরিয়াত সকলে চলার চেষ্টা করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। পরবর্তী ভিডিওতে আবার কথাবার্তা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।